নগরের ব্যস্ততা, কংক্রিটের দেয়াল আর যান্ত্রিক জীবনের একঘেয়েমিকে ছাপিয়ে আবারও নেমে এসেছে বর্ষার স্নিগ্ধ আহ্বান। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় বর্ষামঙ্গল উৎসব 1433। বেলা ৩টায় শুরু হয়ে নান্দনিক আয়োজন শেষ হয় রাত 8:30টায়। এ সময় কবিতা, গান, আবৃত্তি আর নৃত্যের সুরে ছন্দে মুখরিত প্রাঙ্গণ হয়ে ওঠে যেন প্রকৃতি আর মানুষের এক অনন্য মিলন মেলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি প্রেম, বিরহ, অপেক্ষা, পুনর্জন্ম আর জীবনের নবজাগরণের প্রতীক। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে শুরু করে অসংখ্য কবি সাহিত্যিক তাদের সৃষ্টিতে বর্ষাকে বন্দনা করেছেন। সেই সাহিত্যিক ঐতিহ্যের ধারাবাহিকতাই যেন নতুন করে প্রাণ পায় এই উৎসবে। বর্ষা একটি বৈচিত্র্যময় ঋতু, ষড় ঋতুর দেশ বাংলাদেশ। এর মধ্যে বর্ষা ঋতু হলো বৈচিত্র্যময় ঋতু। এই বৃষ্টি, এই রৌদ্র, আকাশ নীল হয়ে যায়, আকাশ মেঘলা হয়ে যায়, বনানী সবুজ হয়ে যায়। মানুষের মনে যে রোমান্টিকতা, যে গান, কবিতা, কথা, এগুলোর জন্ম দেয়। বর্ষামঙ্গল উৎসব যে হচ্ছে, এই জন্য খুবই ভালো হচ্ছে। শহরে নগরে আমাদেরকে এই বর্ষার বৈচিত্র্য এনে দিচ্ছে। আমরা বর্ষার কবিতা শুনছি, গান শুনছি, নাচ দেখছি। আমাদের মন বর্ষার ময়ূরের মতো নেচে উঠেছে। বর্ষার রিমঝিম ধ্বনি, সবুজের সজীবতা আর মেঘের মায়াবী রূপকে গানে, কবিতায় ধারণ করে শিল্পীরা ছড়িয়ে দেন বাংলার চিরন্তন সৌন্দর্যের বার্তা। উৎসবে অংশ নিতে আসা দর্শনার্থীরাও জানান, ব্যস্ত নগর জীবনের ক্লান্তি ভুলে এমন আয়োজন তাদের মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। বর্ষা এটা তো আমাদের সবারই পছন্দ, আর এরকম একটা উৎসব যেটা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটা অংশ, তো এইটা উপভোগ করার জন্যই এসেছি। বর্ষায় কবিতা, গান এগুলো শুনতে এমনি ভালো লাগে। তারপরে এখানে নাচ হবে বা হচ্ছে, এগুলো তো বর্ষায় ভালো লাগে। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ঋতু চেতনা এবং সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। প্রকৃতির প্রতি ভালোবাসা আর সাংস্কৃতিক চর্চাকে এক সূত্রে গেঁথে রাখাই তাদের লক্ষ্য। গ্রামীণ যে মোটিভ ওটা রেখেছি, তার সাথে যাতে এই শহরের ছেলেমেয়েরা পরিচিত হতে পারে, এবং আমরা অনুষ্ঠানটাকেও সেজেছি ওইভাবে। শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান, নৃত্য, গান, আবৃত্তি, নানা অনুষঙ্গ সাজিয়ে আমরা আসলে এই বর্ষামঙ্গলটাকে একদম সবার কাছে পৌঁছে দিব, এবং এটা একটা যাতে জাতীয় অনুষ্ঠান হিসাবে পরিচিতি পায় সেই চেষ্টা আমাদের থাকবে। বর্ষা বারবার মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো পুরানো হয় না। নগরীর ইট পাথরের ভিড়েও মেঘ, বৃষ্টি আর সবুজের প্রতি মানুষের টান আজও অমলিন। তাই বর্ষামঙ্গল উৎসব কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রকৃতি, সাহিত্য, বাঙালির চিরায়ত আবেগকে নতুন করে অনুভব করার এক নির্মল আয়োজন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।